দেখেন কাঁকড়া, দেখুন কাঁকড়া আর দুইটা নরম কাঁকড়া, সুন্দরবনের কাঁকড়া দেখছেন নরম কাঁকড়া। আর বেটে নিয়েছি শাহি জিরা, গোলমরিচ, কালো জিরা আর গরম মশলা একসাথে বেটে নিয়েছি। তেল দিয়েছি আর কাঁকড়ায় পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আর লবণ দিয়েছি। আর মশলা একসাথে দিয়ে দেবো। মশলা থালটা আমি একটু ধুয়ে জল দেবো। এই যে সুন্দরবনের বড়ো কাঁকড়া। আমি ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আমি ঢাকনি উঠালাম। এই দেখেন দেখুন জল কিন্তু নেই, মশলা আছে, তেল আছে। এই এবার আমি উঠছে, এবার উঠছে ফালা ফালা করে কেটে নিয়েছি। আর আলু কেটে নিয়েছি ফালা ফালা করে। আর পেঁয়াজও ফালা ফালা করে কেটে নিয়েছি। 3টা পেঁয়াজ দিয়েছি আর 3টা উঠছে দিয়েছি আর আলু। এগুলো আমি একসাথে ভাজি করব, তার জন্য আমি ঢেলে দিলাম। আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 3 মিনিট পরে ঢাকনিটা উঠালাম আর সামান্য একটু চিনি দেবো। অবশ্যই উঠছে সামান্য একটু চিনি দেবেন আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দেবেন, তাহলে তিতটা কম লাগবে, খেতে ভালো লাগবে। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে উঠছে। এইভাবে ফালা ফালা করে ভাজি করবেন, মুখে রুচি ফিরিয়ে আনবে। খুব খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। কাঁকড়া দিয়ে উঠছে ভাজি, করলা উঠছে, এগুলো খেতে ভালো লাগে। আলু কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো, এইভাবে নেড়ে চেড়ে ভেজিয়ে নামিয়ে নেব। যদি ভালো লেগে থাকে আমার ফালা ফালা উঠছে ভাজি, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন আমি কিন্তু ঝরঝরে করে ভেজে নিয়েছি আর গাটা একটু কালো মতো করে নিয়েছি। এভাবে উচ্ছেটা কালচে কালার করে ভাজলে খুব সুন্দর লাগে খেতে। আর উচ্ছে একটু তেল দেবেন বেশি করে, তাহলে আরও ভালো লাগবে খেতে। আর উচ্ছে একটু শক্ত শক্ত থাকবে, ভাত ভেদ করবে না, ভেদা মতো হয়ে যাবে না, তাহলে ভালো লাগবে। এই দেখেন আমি কিভাবে উচ্ছে ভাজি করছি। শাক কিন্তু পিস পিস হয়ে আছে, একটাও ভেঙে যায়নি। দেখছেন পোড়া পোড়া লাগছে, কালচে কালচে রঙ হয়ে গেছে। এরকম পোড়া পোড়া লাগলে খেতে ভালো লাগে। খুব সুন্দর হয়েছে, এবার নামিয়ে নেব। ভালো লাগছে আর খেতে কিন্তু দারুণ লাগবে। আমি নামানোর পরে আপনাদের দেখাবো না, এখানেই শেষ করে দেখছি। এই যে হয়ে গেছে, দেখেন কাঁকড়া দিয়ে উঠছে ভাজি। এবার ঝরঝরে করে ভাজি করবেন, খেতে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি পারেন খেতে চলে আসেন।
চুলার জালটা নিভিয়ে দেবো। চুলার জালটা নিভিয়ে দিলাম, একেবারে বন্ধ করে দিলাম। এই দেখেন ভালোটা আমার হয়ে গেছে। এ দিয়ে আপনি 2 থাল ভাত খেতে পারবেন খুব সুন্দর। আর ভিডিওগুলো আমি সময় মতো ছাড়তে পারি না, কারণ না থাকার কারণে। আবার আমাদের গ্রাম অঞ্চলে তো ওয়াইফাই লাইনেও সমস্যা হয়। আজ ওয়াইফাই লাইন চলছে না, সমস্যা আছে, কাজ চলছে। আর কারেন্টও এখন নেই, এইমাত্র চলে গেছে।